ঘুষের টাকাও হাতে নেয়, আছে না নাই? নামাজও পড়ে, ইসলামের কথা শুনলে আস্তে করে কেটে পড়ে। সমস্যাটা কোথায়? ঈমান আনার আগে একটা সমস্যা রয়ে গেছে তাদের। আল্লাহর কোরআনে সূরা বাকারার 256 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লা ইকরাহা ফিদ্দীন। ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো জোরাজুরি নাই। এখানে জোর করে কাউকে নিতে হবে না। স্বেচ্ছায় যদি কবুল করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। আল্লাহ সব কিছু দেখে, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ ছোট্ট একটা কথা বলেছেন, যারা ঈমান আনতে চাও, কি আনতে চাও? ফামান ইয়াকুফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। এই ছোট্ট কথাটা খেয়াল করেন। বুকে হাত দিয়ে যারা ঈমানের দাবি করেন, মা বোনেরা এবং পুরুষ ভাইয়েরা, এই ছোট্ট কথাটা খেয়াল করেন। ভিতরে যদি ওই ইন্দুর থাকে, এই কুমিল্লায় বলে উন্দুর, উন্দুর বোঝেন? কয় ঘরের ভিতরে উন্দুর রাখা দোয়া লিখতে লাভ নাই, ওটা ফোলাক করে দেবে। ফোলাক বোঝেন? ফুটো বলি ওরা বোঝেন। ওদের কিছু কিছু ভাষা বাবা এত মানে উল্টা। চালি পারেন কাইট দেন। আপনি কি বুঝছেন? কোন চালি পারেন কাইট দেন? চালি পারা মানে হলো দৌড় দেওয়া। দৌড়ে যদি চালি পারা হয় তাহলে হাঁটা কারে খায়? হাঁটা হলো কাইট দেওয়া। আমি তো প্রথম শুনে অবাক, কয় কি কাইট দেন? কি দেবো বুঝেন না? ভাই বুঝি না তো, ভাষা বুঝতে হবে, ঠিক ঠিক। বুকের ভিতরে, ঈমানের ভিতরে যদি উন্দুর থাকে, উন্দুর বোঝেন? উন্দুর হলো তাগুত। দেখবেন নামাজও পড়ে, কলে কলে কি করে? বেদিনদের সাপোর্ট করে। আব্দুল্লাহ ইবনে উবাই, এই সূরাটা হলো মুনাফিকের সূরা। একটা মুনাফিকের উদাহরণ দেওয়া লাগবে, দেব নাকি? কষ্ট পাবেন না তো? যেহেতু মুনাফিকের আলোচনা করতেছি, এই আয়াতের আলোচনা ফিরে শেষের দিকে আরেকটা আয়াত আছে। এই আয়াতটা ইনশাআল্লাহ শেষ করব। আপনারা কি ধৈর্য ধরে শুনবেন? আমার কষ্ট হচ্ছে কণ্ঠের কারণে, কিন্তু আপনাদের আগ্রহের কারণে আমার কষ্ট অনুভব হচ্ছে না, আলহামদুলিল্লাহ। মুনাফিকুন শিরোনামে আল্লাহ যে সূরাটি নাযিল করলেন, মুনাফিকের লিডারের নাম সবাই জানেন, আব্দুল্লাহ ইবনে উবাই। ও কিন্তু নবীজির সাথে জামাতে নামাজ পড়তো, নবীর পিছনের মুসল্লি, নবীজির সাথে কাবা তাওয়াফ করতো। এই যে সামনে রমজান আসতেছে না, আর মাত্র এক সপ্তাহ পরে আমার ভাই বোনের রাতে তাহাজ্জুদ পড়ছে, চোখ বুঝে শুনতেছে, জিকির করেন লা ইলাহা। ভাই ঘুম আসতেছে না? ঘুম আসে না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনটা আমল করত আব্দুল্লাহ ইবনে উমাইয়া। কার সাথে? নবীর সাথে জামাতে নামাজ, নবীর সাথে কাবা ঘর তাওয়াফ করা, সুবহানাল্লাহ, মানে হজ উমরা করা, নবীর সাথে রোজা রেখে ইফতার করা। ইসলাম কি কম মানছে আব্দুল্লাহ ইবনে উবাই? কথা কয় না। শুধুমাত্র ভিতরে একটা জিনিস রেখেছে, উন্দুর, তাগুত। এই তাগুত পোষার কারণে রাজনৈতিক দর্শনে আল্লাহর রাসূলের আদর্শ নিতে পারে নাই, সাপোর্ট করেছিল আবু জেহেলের আদর্শ। বলেন নাউজুবিল্লাহ। যার কারণে সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন রোজা রেখে, সারা জীবন হজ করে তার জানাজা পড়ানোর অনুমতি আল্লাহ দেয় নাই। বলেন নাউজুবিল্লাহ। নবীজি গিয়েছেন সামাজিকতা রক্ষার জন্য। নবীজি চিন্তা করলো তার সন্তান ইমানদার আব্দুল্লাহ বলে, হুজুর আমার আব্বা মারা গেছে, আপনার মুখের লালা আর আপনার গায়ের জামাটা, দুইটা দাবি। মুসলমান সাহাবীর দাবি পূরণের জন্য নবীজি গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমর চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও তো টাটকা মুনাফিক। ঠিক বলে নবীজি চিন্তা করে, আমার আল্লাহ তো নিষেধ করে নাই। যখনই নামাজ পড়ানোর জন্য, দোয়ার জন্য রেডি হয়ে গেলেন, আয়াত নাযিল হয়ে গেল সূরা তাওবার আয়াত, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। তাহলে বলেন নাউজুবিল্লাহ। সূরা তাওবার আয়াত। আল্লাহ বলেন নবীজি ইস্তাগফির লাহুম, তওবা করতে পারেন, লা তাস্তাগফির লাহুম নাও করতে পারেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। যদি ওই মুনাফিকের জন্য ৭০ বার তওবা করেন,
এই পর্যন্ত বলছে, এখনো চূড়ান্ত ঘোষণা দেয় নাই। নবীজি বলতেছে আল্লাহ তো বলে নাই ৭১ বার করলে ক্ষমা করব না। নবীজি সিদ্ধান্ত নিলেন যদি নবীর সাহাবী খুশি হয়ে যায় তার বাবার জানাজার জন্য আমি ৭১ বার হলেও জানাজা করব। কি দয়ার নবী। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আয়াতটা এখন শেষ হয় নাই। পরের অংশ জিবরাইল বললেন ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। যারা আলেম আছেন বুঝে ফেলেছেন, মোজারের আগে যদি লান আসে তার অর্থ দেয় জীবনেও না, কখনোই না। নবী ৭১ বার কেন, সারা জীবন যদি আব্দুল্লাহ ইবনে উবাইর মুনাফিকের মতো আমার কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দ্বীন কায়েমের ব্যাপারে যারা মুনাফিকি করবে, শুধু এই আব্দুল্লাহ ইবনে উবাই না, আরো যত মুনাফিক আসবে আমি আল্লাহ ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, কোনদিন তাদের ক্ষমা করব না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন মুনাফিকরা যাবে জাহান্নামের সবচেয়ে উদ্দেশ্যে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে মুনাফিকের এই সূরা থেকে আমরা শিক্ষা নিই, মুনাফিকি করে মুসল্লিরা সবাই মিলে ইমাম সাহেব কাবার ইমামও যদি এসে দোয়া করে, দোয়া কবুল হবে? নবীর দোয়া যেখানে কবুল হয় নাই, আল্লাহ বলছে ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, হে নবী মুনাফিকের জন্য আমার ক্ষমা নাই। কারণ কি? মুনাফিকরা ফামাইয়াকফুর বিত্তাগুত, তাগুতরে অস্বীকার না করে ঈমান এনেছে, ঠিক কি না বলেন? আজও আমাদের দেশে কিছু মানুষ, কিছু মুসল্লি আছে ঈমান ঠিকই এনেছে, নামাজ ঠিকই পড়ে, রমজানের রোজাও রাখে, হজও করে, কিন্তু তাগুতকে এখনো বুকে লালন করে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছে ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বলে বান্দা যদি আমার প্রতি বিশ্বাস ঈমান আনতে চাও, আগে অস্বীকার করো কাকে? বাতিলকে অস্বীকার করো, আবু জাহেলকে অস্বীকার করো, এরপরে ঈমান আনো। ঠিক কি না বলেন? কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই তাদেরকে অস্বীকার করে নাই, তাদেরকে স্বীকার করে তলে তলে ভালোবেসে ঈমান আনছে। লোক দেখানি, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজও করছে, কিন্তু সব কিছু বরবাদ। আমাদের দশা যদি এরকম না হয়, বলুন আমিন। আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন। দেখেন ওই মুনাফিকের দলিলটা আল্লাহ দিলেন, ফাউলাইকা হুমুল খাসিরুন। খাসিরুন মানে সব শেষ। খাসিরুন মানে কি? এখানে তরজমা ক্ষতিগ্রস্ত, কিন্তু ক্ষতিগ্রস্ত তো হইলে আবার ক্ষতি পুরানো যায়, ঠিক কিনা? ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, এই বছর লস, আগামী বছর পোষায় নিলাম, এ ভাই। কিন্তু আল্লাহ এখানে হুমুল খাসিরুন দ্বারা কি বুঝিয়েছেন? সূরা আসরের ভিতরে আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, হায়াতের কসম, ইতিহাসের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস। তামাম পৃথিবীর মানুষ আমি আল্লাহ কসম খেয়ে বললাম ক্ষতির ভিতরে। বাঁচবে কে? ইল্লাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে শুধু ঈমানদারদেরকে বলেন ইল্লাল্লাযীনা আমানু। সেই ঈমানদার কারা? যারা তাগুতকে অস্বীকার করে ঈমান এনেছে, তারাই টিকে থাকতে পারবে ঈমানের হালতে শেষ পর্যন্ত, আল্লাহর দরবারে পৌঁছানো পর্যন্ত, ঠিক কিনা বলেন? আর যারা তাগুতকে অস্বীকার না করে দুনিয়ার সুবিধা ভোগ করার জন্য, দুনিয়ার লোভে, আল্লাহ বলেছেন আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম। আমওয়ালুকুম মানে সম্পদ, ক্ষমতা, আর আওলাদুকুম মানে হলো জনগণ, জনসাপোর্ট, আর আমার বংশ, আমার সন্তান। এখানে ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন এই চিন্তা করে যদি তারা আল্লাহকে ভুলে যায়, জিকির ভুলে যায়, ফাউলাইকা হুমুল খাসিরুন, কোনো লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তাগুতকে অস্বীকার করে ঈমান আনা লাগবে ভাই। যারা তাগুতকে অস্বীকার করে ঈমান এনেছে তারা টিকে ছিল কি ছিল না? ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তারা পিছু হটে নাই। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসেবে মেনে, কি হিসেবে? যারা বলে ইন্নাল্লাযীনা, যে ঈমানদারেরা বলে ক্বালু রব্বুনা
ঈমান এনে যারা বলে আল্লাহ আমার, সবাই বলেন আল্লাহ আমার, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব। ঠিক না? যারা ঈমান এনে বলে আল্লাহ আমার রব, এই কথা বলার পরে পিছু হটে না, সুম্মাস্তাকাম, ঈমানের উপরে সুদৃঢ় মজবুত প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। যত বিপদ আসে আবু সাইদের মতো কলিজা পেতে দেয় বুলেটের সামনে, ঠিক কিনা বলে? 13 বছর জেল খাটার পরেও বাতিলের কাছে মাথা নত করে না, শহীদ করে দেয় ষড়যন্ত্র করে, সুম্মাস্তাকাম, টিকে থাকে আল্লাহর প্রতি ঈমান নিয়ে। ঠিক কিনা বলে? আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আমার রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলে লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহর গোলাম, ভয় পেও না, চিন্তা করো না, লা তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে আমার প্রতি ঈমানের উপরে যারা ইস্তেকামত থাকতে চাও, আমি আল্লাহ তাদের ব্যাপারে সুসংবাদ দিলাম। জীবনে মরণে যত বিপদ আসুক না কেন, ফেরেশতা নাজিল হয়ে তোমাদেরকে সান্ত্বনা দিবে। আল্লাহর গোলাম, ভয় পেও না, সামনে মৃত্যু না, ওটা একটা পর্দা, এই পর্দার সিঁড়ি অতিক্রম করলে আল্লাহর জান্নাত। ও আমার পর্দার অন্তরালের মা, আসিয়ার কথা আপনারা শুনেছেন। আসিয়ার উপরে জুলুম করা হয়েছিল। এই আয়াতটা পড়লে আসিয়ার কথা মনে পড়ে যায়, এই আয়াতটা পড়লে বেলালের কথা মনে পড়ে যায়, এই আয়াতটা পড়লে বর্তমান যুগের মুজাহিদ আবু সাইদের কথা মনে পড়ে যায়। দেখতেছে গুলি করতেছে, তারপরেও পিছু হটে নাই, বুকটা পেতে রেখেছে এইভাবে। ঠিক কি না? হযরতে আসিয়া একজন নারী ছিল। ও আমার বাপ, আপনিও একজন নারী। আল্লাহ বলে ঈমানদার যারা তাগুতকে যারা অস্বীকার করেছে তারা টিকে থাকবে। তারা কি করবে? টিকে থাকবে। আর তাগুতকে যারা বুকে রেখে ঈমানদার সাজে, সামান্য ঝড় হাওয়ায় যেমন ঘর পড়ে যায়, সামান্য একটু দমকা হামলা মামলা হলে ঈমানকে ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আসিয়া কি করেছিল? বলেছিল আমার সবাই খোদা মানে, আর তুই আমার ঘরের বউ, আমারে মানিস না, সময় আছে, এখন ঈমান ছাড়। রাজি হয় না, তল্ল করে উলঙ্গ করে ফেল, নাউজুবিল্লাহ। এরপর বলে চাবুক মার, রাজি হয় না, কয় শুধু চাবুক মারলে হবে না, হাতে পায়ে পেরাক মার, তাও রাজি হয় না। তাফসীরের কিতাবে দুইটা বর্ণনা এসেছে, সুম্মাস্তাকাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে বলে আল্লাহ আমার রব, ঈমান এনে যারা আল্লাহকে বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকাম, তাদের টিকে থাকা লাগবে। আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন সূরা তাহরিমের ভিতরে হযরতে আসিয়ার উপরে কি ঘটেছিল ওই দিন। হাতে পায়ে পেরাক মারলো। দুইটা বর্ণনা, একটা বর্ণনা আছে পেরাক মারা চিত হয়ে আছে। ওই প্রাসাদ অনেক উঁচু, প্রাসাদ থেকে ভারী ওজনের পাথর গার উপরে পড়বে, মরণের সংকেত আছে না নাই? আর একটা বর্ণনা হলো গরম তেল করে ডেকের ভিতরে, ফুটান্ত তেলের ভিতরে মা বোনেরা যেভাবে কই মাছ ভাজি করেন তেলের ভিতরে, কড়াইয়ের ভিতরে তেল যখন উত্তপ্ত হয়ে যায়, একটা কাঁচা মাছ যখন তেলের ভিতরে দেওয়া হয় কি অবস্থা হয় বলেন তো? একটা জীবন্ত মানুষ সুম্মাস্তাকাম, ঈমান অবস্থায় টিকে আছে, ঈমান ছাড়ে নাই। জালিমেরা, ফিরাউনের শাসকেরা, ফিরাউন তাকে কি করলো? গরম তেলের ভিতরে ছেড়ে দিচ্ছে। এই সময় আসিয়া একটা চিৎকার মেরে আল্লাহকে বলেছিল। সেই চিৎকারটা, সেই আওয়াজটা আল্লাহ কোরআনে কারিমের সূরা তাহরিমের ভিতরে তুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, দেখেন, ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু
ফিরআউন। আল্লাহু আকবার। আল্লাহ বলে মুমিনদের জন্য আমি দৃষ্টান্ত দিলাম, মুমিনরা যাতে এই দৃষ্টান্ত দেখে বুকের ভিতরে ঈমানকে লালন করতে পারে আর তাগুতকে অস্বীকার করতে পারে। ঠিক কিনা বলেন? ঈমানের উপরে টিকে থাকতে যেতে পারে। আমি তুলে দিলাম, আল্লাহ বলেন ইমরাত ফিরআউন, ফিরআউনের স্ত্রীর দৃষ্টান্ত দিলাম। সেই দৃষ্টান্তটা কি? আল্লাহ বলেন আসিয়া বলেছিল ইজ ক্বালাত, দেখেন এটা মুআন্নাস শব্দ, ইজ ক্বালাত এটা মুআন্নাস, তার মানে ফিরআউনের স্ত্রী বলতেছে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ পাক বলেন আসিয়া ডাক দিয়ে বলেছিল মালিক তোমার পাশে জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দাও, যে ঘর থেকে আমি তোমাকে যেন দেখতে পাই, তোমাকে যেন দেখতে পাই, তোমার পাশে আমার জন্য একটা কামরা বানায়া দাও। সুবহানাল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাযিল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, ফেরেশতা নাযিল হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল যাও, আমার আসিয়া ঈমানের উপরে টিকে আছে না নাই? সুবহানাল্লাহ, তাগুতকে অস্বীকার করছে। তাগুত ছিল ফিরআউন, জোরে বলেন ঠিক কিনা? তাগুত ছিল আবু জাহেল, তাগুত ছিল নমরুদ, তাগুত হলো জালেম। আল্লাহর পথে, কোরআনের পথে যারা বাধা দেয়, এই বাধা দানকারীকে বলা হয় তাগুত। তাগুতের অনেকগুলি অর্থ আছে কোরআনে, আমি একটা অর্থ বললাম, সময় পাচ্ছি না, কণ্ঠ সাপোর্ট দিচ্ছে না, একটা অর্থ বলে গেলাম। আল্লাহর পথে বাধা দানকারীকে তাগুত বলা হয়। ঠিক কিনা বলে? তাগুত হতে পারে আমার স্ত্রী, তাগুত হতে পারে স্ত্রীর স্বামী, ঠিক কিনা? তাগুত হতে পারে আমার বাবা, তাগুত হতে পারে আমার ভাই, তাগুত হতে পারে আমার সন্তান, ঠিক কিনা? নবীর সন্তান নূহ আলাইহিস সালামের সন্তান তাগুত ছিল কিনা? ঠিক কিনা বলে? ঈমান আনতে পারে নাই, তাগুতকে অস্বীকার করতে পারে নাই, গজব থেকে জাহান্নাম থেকে বাঁচতেও পারে নাই। সুতরাং তাগুতকে যতক্ষণ না পর্যন্ত আপনি অস্বীকার করতে না পারবেন, ঈমান মুখে আনতে পারেন বাবা, ওই ঈমান নিয়ে টিকে থাকতে পারবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের তাফসীর আমাদেরকে শিক্ষা দেয়। হযরত আসিয়া যখন বলল মালিক ইযা ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মালিক তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আল্লাহকে দিয়েছে কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ বলে জিবরাইল যাও, জান্নাতের চিত্রটা চোখের সামনে তুলে ধরো। যখনই গরম তেলের ভিতরে ছেড়ে দিচ্ছিল, আসিয়ার চোখটা ছিল উপরে, আসিয়ার নজর ছিল জান্নাতের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আর গরম তেল শরীরে লাগতেছিল, কিন্তু হৃদয়ের অনুভূতি, হৃদয়ের চাওয়া, হৃদয়ের স্বপ্ন সব কিছু জান্নাতের ভিতরে চলে গিয়েছিল। দেহটাকে পোড়াইছে, কিন্তু আসল জিনিসটা আল্লাহ জান্নাতে পাখির মতো উড়ে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইভাবে দুনিয়া থেকে তাগুত অস্বীকার করার কারণে কত মানুষকে দুনিয়া থেকে মামলা দিয়ে, হামলা দিয়ে, ফাঁসি দিয়ে বিদায় করে দিল। ঠিক কিনা বলেন? আমি আল্লাহর কোরআন থেকে বলছি, সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি কোরআনকে ভুলে যাও, আল্লাহর দ্বীনকে ভুলে যাও, ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। জান্নাতে যাবা আসিয়ার মতো, নাকি জাহান্নামে যাবা? জোরে বলেন ঠিক কিনা? ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা জাহান্নামী হয়ে যাবে। আমরা যেন জাহান্নামে না যাই, বলুন আমিন। এবার আসুন 10 নম্বর আয়াতটা বলে আমি শেষ করব। আপনাদের কষ্ট হচ্ছে? 10 নম্বর আয়াতটা শুনবেন। যেহেতু তিলাওয়াত করেছি, হকটা আদায় করতে হবে, ঠিক কিনা? যদি বলেন না অনেক রাত্র হয়ে গিয়েছে, জিকির করেন লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 নম্বর আয়াত মনে আছে? কোন সূরা? মুনাফিকুন। আমরা 9 নম্বর আয়াতে তাফসীর শুনলাম। 10 নম্বর আয়াতটা আমি শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। আমার কষ্ট তো আমি মেনে নিয়েছি, আমার কষ্ট হচ্ছে না। কণ্ঠ যদি ক্লিয়ার না থাকে কথা বলা যায়। আমার যা দেওয়ার ছিল আমি পুরোটা দিতে পারতেছি না, আল্লাহ যেন সহজ করে দেয়। বলো না আমি। আল্লাহ পাক বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। খেয়াল করেন বাবা, মা বোনেরা যারা আছেন একটু খেয়াল করেন এই আয়াতটা, আপনাদের বড় কাজে লাগবে। আল্লাহ বলতেছেন দেখেন, ওয়ানফিকু, তোমরা ব্যয় করো। কি করো? ব্যয় করো। আগে তরজমা, এরপরে অনুবাদ, আপনার ব্যাখ্যার দিকে যাচ্ছি। মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, মিন ক্বাবলি, পূর্বে, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো নিকট মৃত্যু আসার পূর্বে কি করো? ব্যয় করো। কি করো? মা বলেন একটু খেয়াল করে, মৃত্যু আসার আগে ব্যয় করো। আল্লাহ এবার বলেন ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মৃত্যু এসে গেলে সেই সময় যেন না বলো আল্লাহ আমাকে তো সময় দেওয়া হলো না, আমি যদি একটু সময় পেতাম আমি দান সাদকা করে আসতে পারতাম, এই কথা যেন না বলো। ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মৃত্যু যখন নিকটে এসে যাবে এ কথা যেন না বলো। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ ভেঙে দিলেন এবার। ফাআসাদদাকা, আমি সাদকা করব, আমি দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং নেককার হয়ে যাবে। এই কথা কখন বলবে? কিন্তু মৃত্যু আসলে তুমি এই ওয়াজ না করো, কাজ হবে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ বলতেছেন ওয়ানফিকু, বান্দা ব্যয় করো। শিক্ষার দিকে যাচ্ছি, আসেন। আমি আপনাদের কাছে একটা জিনিস স্পষ্ট করব, আমাদের ভুল ধারণা। যখনই মিম্মা রাযাকনাকুম বলা হয়, ওয়ানফিকু ব্যয় করো, কোথা থেকে? মিন মানে থেকে, মা মানে যা, রাযাকনাকুম তোমাদেরকে রিজিক হিসেবে আল্লাহ যা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে তিনটা কথা বললাম, আমার ভাষা বুঝতেছেন? ওয়ানফিকু কি করো? ব্যয় করতে পারো। মিন মানে থেকে, মা মানে যা, রাযাকনাকুম রিজিক হিসেবে তোমাদেরকে যা দিয়েছি। এখন আমাদের বুঝতে হবে যে জিনিসটা রিজিক কাকে বলে। আমরা এক নম্বরে রিজিক মানে বুঝি পেট ভরে খাবো, খোলা ভরা ধান, ব্যাংকে থাকবে টাকা, পুকুর ভরা মাছ, শুধু খাবো পেট ভরে ঘুমাবো, আর সকালবেলা পায়খানার ট্যাঙ্কিতে ঢালবো, কাউকে দেবো না। আমার কামার টাকা আমি খাবো, আমার সন্তানেরা খাবে, ভবিষ্যৎ খাবে, এমন একটা অভ্যাস। আমি আমার কথা বলছি, সবাই এটা চায়, যদি ঈমান ঠিক না থাকে, ঠিক কিনা বলে? আল্লাহ জন্য বলেন বান্দারে শোনো, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার পূর্বে তোমার রিজিক আমি আল্লাহ যা দিয়েছি ওই রিজিক থেকে তুমি ব্যয় করতে থাকো। আমার দিন কায়েমের জন্য ব্যয় করো, কোরআনের জন্য ব্যয় করো, ইসলামের জন্য ব্যয় করো, দেশের মানুষের জন্য, জনতার জন্য ব্যয় করো, গরিব দুঃখী অসহায় সমাজ পরিবর্তনের জন্য, এতিম মিসকিনদের জন্য, দুস্থ কল্যাণের জন্য, গরিব দুঃখীদের জন্য ব্যয় করো। সবাই বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজটা করছেন কে? ব্যয় করো। এই ব্যয় কারা করবে? মুমিন না মুনাফিক? এবার আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, মিম্মা রাযাকনাকুম, এই রাযাকনাকুম মানে তোমাদের রিজিক থেকে। এখন আমাদের রিজিকটা কি এটা জানতে হবে না? আমি যদি আপনাদের প্রশ্ন করি রিজিক মানে কি, বলতে একই তো কথা। রিজিক মানে টাকা, টাকা থাকলে ভাত খাওয়া যায়, ভালো ভালো খাওয়া যায়, ভালো ভালো চলা যায়। এই রিজিকটা, এই যে টাকা অর্থ, এটা যে কয় নম্বরে আপনাদেরকে বোঝাচ্ছি। রিজিকের কমপক্ষে 5টা স্তর। কয়টা? আরো 2টা আছে, আমি সংক্ষেপে 5টা বলছি। রিজিকের কমপক্ষে 5টা স্তর। তাফসীরে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা দিয়েছেন, আমার গবেষণায় 5টা পেয়েছি আমি।
হয়তো আলেম যারা বড় আছেন আরো তারা পেতে পারেন। রিজিক স্তর কয়টা? এক নম্বরে মিম্মা রাযাকনাকুম, শুনবেন আপনারা, বলবো এতক্ষণ আমাদের ঘুম আসতেছে, আমরা চলে যাই, শুনবেন ইনশাআল্লাহ। মা বোনরা আছে, ইমানদার নারী, ইমানদার নর নারী, মা বোনেরা আমার খেয়াল করেন, রিজিক কাকে বলে? আল্লাহ রিজিক তারা কি বুঝিয়েছেন, কোন জিনিস রিজিক হিসেবে আল্লাহ দিয়েছেন, আর কোন জিনিস আল্লাহ ব্যয় করতে বলেছেন, এটা জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, ও গোলাম তোমার রিজিক থেকে ব্যয় করো। রিজিকের এক নম্বরে হলো জীবনের হায়াত, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর রিজিক কি? তাহলে এক নম্বরে টাকা পয়সা, ভাত, খাবার নাই, মনে হয় দুই নম্বরে আছে, কি বলেন? এরকমটা মনে হচ্ছে। এক নম্বরে আল্লাহ বলেন বান্দা তোমার হায়াত। কোরআনে কারিমে আল্লাহ বলেন ওয়াল আসর, হায়াতের কসম, জীবনের কসম, ইতিহাসের কসম, সময়ের কসম। সময় যাকে যতটুকু আল্লাহ দিয়েছে দুনিয়ায়, এটা হলো এক নম্বর রিজিক, বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে খাবার পেলাম না। দুই নম্বরে রিজিক মানে হলো সুস্থতা। দুই নম্বর রিজিক কি? দুই নম্বরে রিজিক মানে হলো সুস্থতা, ফিটনেস, চেহারা। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে যে চেহারায় বানিয়েছে, যে সুরাত দিয়েছে, সুস্থতা দিয়েছে, এটা হলো দুই নম্বর রিজিক। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন কোরআনে বলেন হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে বান্দারে, মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমারে রিজিক দিয়া দিয়েছি। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী, সেই সত্তা তিনি, ইউসাউইরুকুম, তোমার ফিটনেস, তুমি কয় ফিট লম্বা হবে, তুমি কত ইঞ্চি আড়ে হবে, তুমি মোটা হবে না চিকন হবে, তুমি সুন্দর হবে না কালো হবে, তোমার চেহারা অতি সুন্দর হবে নাকি স্বাভাবিক হবে। আল্লাহ বলেন ইউসাউইরুকুম ফিল আরহাম, ও আমার মায়ের জাতি, রেহেম মানে হলো পেট। আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করে বলেন আরহাম, মায়ের পেটের ভিতরেই আল্লাহ এই সিদ্ধান্ত নিয়ে বলেন কাইফা ইয়াশা, আমার ইচ্ছা। ইচ্ছাটা কার বাবা? কাইফা ইয়াশা। আল্লাহ বলে তুমি মোটা হবা, তুমি চিকন হবা, তুমি চেহারা সুন্দর হবে না তোমার চেহারা মন্দ হবে, কালো হবা না ফর্সা হবা, এই সিদ্ধান্ত কার? কাইফা ইয়াশা, আমার ইচ্ছায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে তোমার এই রিজিক আমি আল্লাহ দিয়েছি, কেউ চেয়ে আনো নাই। কে কেমন সুন্দর হবা, কেমন সুস্থ হবা, কেমন তোমার ফিটনেস হবে। তাহলে রিজিকের দুই নাম্বার দলিল কোরআন থেকে পেলাম, রিজিক মানে হলো সুস্থতা, চেহারা, ফিটনেস, বলেন সুবহানাল্লাহ। এবার তিন নম্বরে মানে খাবার আসতে পারে, কি বলেন? কথা কয় না। তিন নম্বরে খাবার আসতে পারে, যে খাবার আমরা রিজিক বানাইছি। আরে ভাই আপনি হাসতেছেন, পৃথিবীর যেখানেই যে বলেন যে রিজিক মানে কি, কোন রিজিক মানে তো খাবার। রিজিক মানে আমার ইনকাম, আমার টাকা পয়সা, কথা বল ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিশ্ব নবী শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন বান্দা আমার কাছ থেকে রিজিক চেয়ে নাও। সবাই আমার সাথে পড়েন রব্বানা যালামনা রব্বানা আতিনা, ও আমাদের প্রতিপালক আমাদেরকে দান করো ফিদ দুনিয়া হাসানা, বলেন সুবহানাল্লাহ। এই হাসানার তাফসীরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে ব্যাখ্যা দিয়েছে, নেককার স্ত্রী, নেক সন্তান, এটা হলো আল্লাহর কাছ থেকে পাওয়া রিজিক, বলেন সুবহানাল্লাহ। আর আস্তে করে সুবহানাল্লাহ। আমার মা বোনরা যদি জানতো, যদি জায়েজ থাকতো সুবহানাল্লাহ বলা, ওই প্যান্ডেল থেকে এত জোরে সুবহানাল্লাহ বলতো, আপনারা এখান থেকে দৌড় মারি পালাতেন, ঠিক কি না বলেন? কারণ মা বোনদের গলায় আওয়াজ কম না বেশি, ঘরের ভিতরে একটা মা চিল্লাবে, মাইক লাগবে না, ঠিক কি না বলেন? কানের তালা ফাইটা যায়। আর এক জায়গা হয়ে যদি সুবহানাল্লাহ বলতো, আমরা পুরুষ ভাইরা এখান থেকে পালিয়ে যেতাম। মুসলমান ভাইরা আমার, তাহলে রিজিক তিন নম্বরে কি পেলাম? তিন নম্বর রিজিক হলো নেককার স্ত্রী,
নেক সন্তান, জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো খাবার আসে না। 3 নম্বরে কি ভাই? আল্লাহর নবী হাদিসে আরো ব্যাখ্যা দিয়ে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, এই দুনিয়াটা হলো কি? ধন ভান্ডার। ও খায়রে মাতাইদ দুনিয়া ইমরাতুন সলিহা, তামাম পৃথিবীর ধন ভান্ডার এক পাল্লায়, আর একজন নেককার নারীকে যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই নেককার নারী, নেককার আমার পাল্লার ওজন বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা 3 নাম্বার রিজিক হিসেবে কি পেলাম? নেককার স্ত্রী, পর্দার অন্তরালের মা। আপনি যদি নেককার হয়ে যান, তাহলে আমার ভাই, আমার বাবার জন্য আপনি কি উত্তম রিজিক, ঠিক কিনা বলেন? পৃথিবীতে যতগুলি রিজিক আছে, সবচেয়ে একটা উত্তম রিজিক হলো নেককার স্ত্রী আর একটা নেককার সন্তান। আল্লাহ যেন আমাদের সবাইকে এই রিজিকটা দান করে, বলুন আমিন। বলে হুজুর যা পাইছি আর আমিন কইরা লাভ নাই। অনেক ঠিকই কইছে, যা পাইছি হুজুর বুঝে ফেলাইছে, ও আর আমিন কইরা লাভ নাই। আচ্ছা, যে আল্লাহ মায়ের পেট পরিবর্তন করতে পারে, ওই আল্লাহ বুঝি দুনিয়ায় পরিবর্তন করতে পারে না? ভালো মানে কি খালি চেহারা ভালো হয়? নেককার স্ত্রী মানে সুন্দরী স্ত্রী না। নেককার স্ত্রীর 3টা গুণ। 1 নম্বরে নেককার স্ত্রী যারা হবে, তারা ঘরের ভিতরে কোরআন পড়বে, নামাজ পড়বে। এর কারণে পুরুষ ভাইদের রিজিক রুজিতে, ইনকামে বরকত ঢেলে দিবেন কে? এর নেককার স্ত্রীর 1 নম্বর বৈশিষ্ট্য। নেককার স্ত্রীর 2 নম্বর বৈশিষ্ট্য, স্বামী যখন ঘরে ফিরবে, স্বামীর সাথে এমন ব্যবহার করবে, স্বামী তার ব্যবহারে পেটে ক্ষুধা থাকার পরেও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে বলে নেককার স্ত্রীর 3 নম্বর গুণ হলো, স্বামী যাতে খুশি, স্বামী যে কাজে রাজি, ওই কাজে স্ত্রী রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। খালি আপনি জোরে কথা, এত অভাব। ভাই আমি আলোচনা বন্ধ করে দিই, কি বলেন? শেষ করতে যাওয়ার দরকার নেই, রিজিকের কথাটা বলে শেষ করে দেব। তাহলে 3 নাম্বার রিজিক কি পেলাম? নেককার স্ত্রী, নেককার সন্তান। 4 নাম্বারের রিজিক হলো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ দিয়েছেন, এই মানুষের একটা তকদির, একটা ভাগ্য দিয়েছে, কি দেয় না? এই ভাগ্যের উপর ঈমান রাখা দরকার আছে না নাই ভাই? এই ভাগ্যটা কিন্তু রিজিক। মায়ের পেটে থাকতে আল্লাহ আপনার রিজিক কপালে সিল মেরে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা হলো ঝুলান্ত, একটা হচ্ছে ওয়াকাত্ত। আল্লাহর কাছে দোয়া করলে ঝুলান্তটা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যেটা ওয়াকাত্ত, যেমন মৃত্যু যেদিন হবে হবেই, ওটা কোনো পরিবর্তন হবে না, ঠিক কিনা বলেন? এখন যদি বলেন মরছি যেহেতু যাবো, তাই আর দোয়া করে লাভ কি? তাহলে মরাটা যদি গাড়ির তলে পড়ে মরে, এটা ভালো হবে নাকি? কথা কয় না। মরণটা যদি আসানের সাথে হয়, এটা ভালো না মন্দ? কত মানুষ মারা যায় পানির ভিতরে, পোকা মাকড়ে মাছের খাবার হয়ে যায়, কবর হয় না। কথা বল না কেন? জমিনে কবর হয় না। কত মানুষ আগুনে পুড়ে যায়, ছাই হয়ে যায়, কবর দেওয়া যায় না, ঠিক কিনা বলেন? হাওয়ায় মিশে যায়। তাহলে কিছু মানুষের কবর পানিতে, কিছু মানুষের কবর হলো হাওয়ায়, আবার কিছু মানুষ আছে বনের হিংস্র প্রাণী খেয়ে ফেলে, আছে না? তার কবরটা কোথায় হলো? পাকিস্তানিতে। তাহলে জমিনে আমার কবরটা কোথায় হবে? আমার জানা আছে, বলেন? মৃত্যুর পরে প্রত্যেকের জন্য কবর একটা জায়গা বরাদ্দ করা হয়, কি হয় না? এটাও বাবা রিজিক। দুনিয়া থেকে যদি ভালো কর্ম করেন, আল্লাহর কাছ থেকে যদি চেয়ে নিতে পারেন, আল্লাহ আমার মৃত্যুটা শহীদি মরণ যেন হয়, ইমানি মরণ যেন হয়, এবং সুন্দরভাবে যেন জমিনে দাফন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার রিজিক হলো তকদির। 4 নাম্বার রিজিক কি? তকদির। 5 নাম্বারে যে রিজিকটা, এই 5 নাম্বারের রিজিকের নাম হলো টাকা পয়সা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে যে জিনিস নিয়ে আমরা এত পাগল, টানা টানি আর কামড়া কামড়ি নিয়ে ব্যস্ত, এটা কয় নম্বরে পেলাম? একেবারে সর্বশেষে এসে পেলাম। 5 নম্বরের রিজিক হলো খাওয়া পড়া। তাই এটারে আমরা নিয়ে ফেলেছি 1 নম্বরে। কি? এইটাকে 1 নম্বরে নেওয়ার কারণে আমরা দান সাদকা করতে চাই। ওরে আল্লাহ, আমার টাকা কমে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দা তুমি ব্যয় করো
তাহলে আল্লাহর পথে ব্যয় করতে হবে সন্তান, ঠিক কিনা বলেন? সন্তান রিজিক কিনা? আল্লাহর পথে ব্যয় করতে হবে সময়। আমার দেওয়া জীবনের যে হায়াত আল্লাহ দিয়েছে, এই হায়াতটা কোরআনের পথে, ইসলামের পথে ব্যয় করার কথা আমার কথা না, আল্লাহর কথা। এবং আমার যত যা কিছু আছে, আমার ভাষা সুন্দর যদি হয়, আমার কথায় যদি মানুষ ঈমান আনে, আমার কথায় যদি মানুষের আমল পরিবর্তন হয়, এটা আমার সুস্থতা, এটা আমার আল্লাহর পক্ষ থেকে রিজিক। বলেন সুবহানাল্লাহ। এটা আমি ব্যয় করব, এটা হবে আল্লাহর পথে ব্যয়। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। এখন সময়ের কথা আল্লাহ বলে দিয়ে বলেন, বান্দা আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি 5 প্রকারের রিজিক যা শুনলাম, 6 নাম্বার রিজিকের কথা বলে শেষ করছি। 6 নাম্বারের রিজিক মুফাসসির ইকরাম অনেকেই বলেছেন 6 নাম্বারের যে রিজিকটা, এটা সর্বশেষ রিজিক। আপনাদের কাছে প্রশ্ন করি, 5 নাম্বার পর্যন্ত আমরা খাইতে পৌঁছালাম, খাবার, টাকা পয়সা। এই 6 নাম্বার রিজিকটা কি হতে পারে? সত্য বলে দিয়েছি, বলেন কি? ওই গ্রামের কাকা বলছে ভাই, 6 নাম্বার রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের সর্বশ্রেষ্ঠ পাওয়া, রিজিকের সর্বশ্রেষ্ঠ রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি। এই 6 নম্বরটা না পেয়ে বাকি 5টা যদি পেয়ে যায়, সবগুলি বরবাদ, সবগুলি খাসিরুন। সবগুলো কি বলেন? খাসিরুন। আর যদি 6 নম্বরটা পেয়ে যায়, আল্লাহ সন্তুষ্টি, আমার সব রিজিক সফল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই আল্লাহর সন্তুষ্টি দিয়ে এই 6টা রিজিক আমরা ব্যয় করব কখন? আমাদের সিলেবাস আল্লাহ দিয়েছেন, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ মৃত্যুর আগে আমাদেরকে এই রিজিক ব্যয় করার তৌফিক তুমি দান করো। জোরে বলুন আমিন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, ঠিক না বলেন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, ঠিক না বলে? কারো জানা নাই।